রুডিকে টেনে হিচড়ে কোর্টে হাজির করল দীপা। হ্যাঁ বন্ধুরা, প্রমাণ করে দিল যে তার মেয়ে কিচ্ছু করেনি আর রুডি বেঁচে আছে। কোনতলার মুখোশটা সবার সামনে এভাবেই টেনে খুলে ফেলল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছড়া আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওদিকে কুন্তলা বাড়ির প্রত্যেকটা মানুষকে উল্টোপাল্টা বোঝাচ্ছিল, সূর্যকেও বুঝিয়েছিল যে ওই মহিলা দীপার জন্যই আজকে আপনার মেয়ে সোনার এই অবস্থা। সোনাকে জেল যেতে হয়েছে কারণ দীপা তাকে উল্টোপাল্টা বুঝিয়েছে। তাই দীপাকে আপনি সেনগুপ্ত বাড়িতে কিন্তু আর অ্যালাউ করবেন না। ওদিকে সূর্য হঠাৎ করে দীপার প্রতি আলাদাভাবেই ক্ষিপ্ত হয়ে গেল। দীপাকে সহ্য করতে পারছে না। দীপাকে বলল, আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। এই মহিলা যেন আমাদের বাড়িতে আর না ঢোকে সেটা তোমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। ওদিকে কোর্টে তোলা হলো সোনাকে। সোনা যখনই কোর্টে তোলা হলো তখনই দীপা ঠিক করে নিয়েছিল যাহা করতে হবে আমাকেই করতে হবে। বাড়ির লোকেরা মাথা খারাপ হয়ে গেছে। ওরা কুন্তলার উপরে বিশ্বাস করছে যে আমাদের ভালো চাইতেই পারে না, কারণ কুন্তলা কুমারীর বংশধর আর কুন্তলাকে আমি খুব ভালো করে জানি। রুডি মরেনি সেটাও আমি জানি, তাই যা করতে হবে আমাকেই করতে হবে। দীপাই পারল রুডিকে টানতে টানতে নিয়ে আসতে। হ্যাঁ বন্ধুরা, তারপরে রুডি নিজেই চমকে গেল যে এই মহিলা সত্যি পারে না, এমন কিচ্ছু নেই। রুডি অনেক চেষ্টা করেছিল দীপার হাত থেকে বাঁচার, কিন্তু পারেনি। আসলে একটা মায়ের ক্ষমতার কাছে পৃথিবীর সমস্ত ক্ষমতাই তুচ্ছ, সীমাহীন। দীপা এখন মা হিসাবে তার মায়ের কর্তব্য পালন করতেই হবে। ওইদিকে কুন্তলা তো এটাই চেয়েছিল, দীপাকে সবাই ভুল বুঝবে, সবাই দূর করবে, ছিচি করবে, আর সেটাই হচ্ছে। কিন্তু কুন্তলা বুঝতেও পারেনি এই দীপা আর রূপা মিলে তার সমস্ত চালটাকে এভাবে বানচাল করে দেবে, তার ডেরায় হানা দিয়ে রুডিকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁড় আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ওই যে মেয়েটা যাকে রুডি সাজিয়ে নিয়ে এসেছিল সেই মেয়েটাকেও কোর্টে হাজির করবে কিন্তু দীপা। সমস্ত আটঘাট বেঁধেই দীপা কিন্তু হাজির হবে। আপনাদের কি মনে হচ্ছে, দীপা পারবে তো সোনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে? অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে।